আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 28তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা হচ্ছে প্রবলেম সলভিং করব। আপনাদের বিগত ক্লাসের যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করব। আচ্ছা, আপনারা হ্যান্ড রেজ করেন, যাদের প্রবলেম আছে হ্যান্ড রেজ করেন। আচ্ছা, ফাতেমা আপু আছেন? ফাতেমা আপুর আজকে ইংলিশ টেস্টে দেওয়ার কথা ছিল। মাইক্রোফোনটা আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি আপু, ম্যাম। ইংলিশ টেস্ট চেয়েছে তাই না? জি। আপনি তো মোবাইল থেকে। জি ঠিক আছে, আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। ম্যাম, দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। ফাইবারে যান। কিন্তু একদমই ছোট দেখা যাচ্ছে, আপনি একটু স্ক্রিনটা ফোনটা রোটেট করে ধরেন ফাতেমা, জি নয়তো ম্যাম। দেখতে প্রবলেম হচ্ছে। ম্যাম, এবার ঠিক আছে? জি ঠিক আছে। আপনি করেন। আহ, এই গিগটা পাবলিশ করতে গিয়ে ইংলিশ টেস্ট চেয়েছে। জি আচ্ছা, তো প্রত্যেকটা স্টেপ হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউ করে যাবেন। এখান থেকে হবে না, এডিট গিগে যান। হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা স্টেপ নিচে যাবেন আর হচ্ছে সেভেন কন্টিনিউ করবেন। আপনি কি লিঙ্কডইন এর উপরে গিগ দিয়েছেন? জি ম্যাম। আচ্ছা, ম্যাম, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নাই। সমস্যা থাকবে কেন? সেভেন কন্টিনিউ করেন। আয়াত ঘুমায় যাচ্ছে নাকি দেখো তো অরিত্রী। ম্যাম, আমার এই গিগের ইমেজ আর কি। ভালো হয় নাই, ইমেজ সুন্দর হয় নাই। ইমেজ আরো সুন্দর হওয়া লাগতো। ম্যাম, দেখে আরো সুন্দর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যান। ম্যাম, এই যে হ্যাঁ, ঠিক আছে, আপনি টেক টেস্টে যান। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো ফলো করতে হবে। আচ্ছা, তো অনেক সময় আমাদেরকে হচ্ছে আম, আমরা যখন গিগ পাবলিশ করতে যাই, আমরা যারা নন ইউএস ফ্রিল্যান্সার আছি বা নন ইউএস পার্সন আছি, তাদেরকে এখানে একটা ইংলিশ টেস্ট দিতে হয়। তবে আমি যতদূর জানি যে ফাইবারে হচ্ছে নতুন আপডেট এনেছে, আপডেট আনার পর এখন আর ইংলিশ টেস্টটা চায় না, সাধারণত চায় না।
তো ফাতেমা আপুর কেন চাইলো সেটা জানি না আমি। আহ, তো আগে সবাইকে দিতে হতো, মানে আমরা যারাই নন ইউএস পার্সন আছি সবাইকেই হচ্ছে ইংলিশ টেস্টটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে গিগ পাবলিশ করা লাগতো। ঠিক আছে, তো আমরা ফাতেমা আপুর মাধ্যমে আমরা সবাই শিখে যাব যে কিভাবে ইংলিশ টেস্টটা দিতে হয়। আর হচ্ছে নিয়ম কানুন তো অবশ্যই ফলো করতে হবে, পাশাপাশি এই ইংলিশ টেস্টটা কিভাবে হচ্ছে ইজিলি আমরা হচ্ছে পাশ করতে পারি সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিব টেস্টটা দেওয়ার পরে। তো এখানে টেস্টের সিলেবাসটা আমরা একটু দেখে নেই। এখানে টেস্টের সিলেবাস হচ্ছে কনজাংশন থাকবে, প্রোনাউন, আর্টিকেল, কোয়ান্টিফায়ার, কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন্স, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস, তারপর ভার্ব অ্যান্ড টেন্সেস, কন্ডিশনাল, gerunds and infinitives, vocabulary, quotients, punctuations, modifiers, capitalization, spelling, subject verb agreement আর হচ্ছে verb conjugation। এটা হচ্ছে আমাদের টেস্টের সিলেবাস। এই টেস্টটা আমাদের কমপ্লিট করতে হবে 40 মিনিটসের মধ্যে। এখানে আমরা যখন হচ্ছে প্রশ্নটা ওপেন করব তখন ওখানে একটা ঘড়ি থাকবে, এখানে টাইমটা হচ্ছে কাউন্ট হতে থাকবে। ঠিক আছে, 40 মিনিটস থেকে আস্তে আস্তে কাউন্ট ডাউন হতে থাকবে। কোশ্চেন হচ্ছে 40 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখানে 40টা এমসিকিউ থাকবে। নিচে যান, ইনস্ট্রাকশনটা আমরা একটু দেখি যে ইচ কোয়েশ্চেন হ্যাজ বিটুইন 2 and 8 অপশনস, ওয়ান অর মোর মে বি কারেক্ট। এখানে এক একটা কোয়েশ্চেনে দুইটা থেকে আট, দুইটা এবং আটটা অপশন থাকতে পারে। এক বা একাধিক প্রশ্নের উত্তর সঠিক হতে পারে। There is no penalty for guessing if you don't know the answer. Therefore, make sure you attempt all of the question. আচ্ছা, এখানে আপনি যদি গেস করে বা অনুমান করে কোনো প্রশ্নের উত্তর দেন, তাতে কোনো নেগেটিভ মার্কিং নাই বা কোনো পেনাল্টি নাই। ঠিক আছে, কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে যে আপনাকে সবগুলো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, মানে সবগুলো কোয়েশ্চেনের রিকোয়ার্ড থাকবে এবং সবগুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে। ইন অর্ডার টু পাস ইউ উইল নিড টু অ্যান্সার অ্যাটলিস্ট 70% অফ দ্য কোয়েশ্চেন কারেক্টলি। পাস করতে হলে আপনাকে 70% কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার দিতে হবে। The clock timing of your test is located at the top of the test window. এখানে একটা ঘড়ি দেখাবে, আপনি যে উইন্ডোতে এক্সামটা দিবেন সেখানে টাইম কাউন্টডাউন হতে থাকবে। The test is best viewed using Internet Explorer version 11 or higher, or Mozilla Firefox 45 or higher, or Google Chrome 48 or higher। আচ্ছা, এই কনফিগারেশনে হচ্ছে এই টেস্টের ভালো একটা ভিউ আমরা পাই। Question will be displayed one at a time. A next button is provided at the bottom of the test page for navigating to the next question. Do not press the next button if you have not answered the question. আচ্ছা, কোশ্চেনগুলো একবারই ডিসপ্লে করা হবে, একটা নেক্সট বাটন থাকবে। উম, তো আপনারা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, তো যেটা অ্যান্সার সঠিক হবে ওখানে ক্লিক করবেন, আর এরপর হচ্ছে নেক্সট বাটনটাতে ক্লিক করবেন। এর বাইরে অন্য কোথাও ক্লিক করা যাবে না। ঠিক আছে, ফাতেমা খুব ভালো করে নিয়মটা শুনে রাখেন। শুধুমাত্র ওখানে যে অপশনগুলো থাকবে ওখান থেকে কারেক্ট অ্যান্সারটাতে ক্লিক করবেন আর নেক্সট বাটনটাতে ক্লিক করবেন, এর বাইরে অন্য কোথাও ক্লিক করতে পারবেন না। যদি আপনি একটা ক্লিক করেন আপনাকে একটা ওয়ার্নিং দিবে, আপনি যদি সেকেন্ড টাইম ক্লিক করেন সাথে সাথে আপনাকে এক্সাম থেকে বের করে দিবে এবং অবশ্যই এটা ফেইল আসবে। বুঝা গেছে? জি। কোনো নোটিফিকেশন, ফোনে কোনো নোটিফিকেশন আসবে, এটাকে দেখবেন বা রিমুভ করবেন বা এটা সেটা করবেন, এগুলো কিচ্ছু করা যাবে না, কোথাও ক্লিক করা যাবে না, মোট কথা। বোঝা গেছে? জি। জি। আচ্ছা, ওয়ান্স ইউ হ্যাভ অ্যান্সার্ড এ কোয়েশ্চেন ইউ ক্যানট গো ব্যাক অ্যান্ড চেঞ্জ ইউর অ্যান্সার। একবার আপনি অ্যান্সার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে পরের কোয়েশ্চেনে চলে আসলেন। এখন কোনো কারণে আপনার মনে হলো যে ওই অ্যান্সারটা বোধহয় ভুল হয়েছে, ওইটার সঠিক অ্যান্সার অন্যটা হবে, তো আপনি আবার ব্যাকে গিয়ে ওই অ্যান্সার সঠিক করতে পারবেন না। ঠিক আছে, ওখানে আপনি ব্যাকেও যেতে পারবেন না, হচ্ছে অ্যান্সার চেঞ্জ করারও কোনো অপশন নাই। Do not use the shortcut menu option, mouse right click or the keyboard for navigating backward or forward within the test। আচ্ছা, আপনি এখানে এটা হচ্ছে ল্যাপটপ বা পিসি ইউজার যারা আছেন আপনার মানে শর্টকাট মেনু অপশন বা কিবোর্ড দিয়ে হচ্ছে নেভিগেট করতে পারবেন না। There is a 1 day waiting period between test retakes. You can only take a test twice in a 3 months time window. আচ্ছা,
একবার যদি ফেল আসে সেক্ষেত্রে একদিন হচ্ছে আমাদের পেনাল্টি থাকে, বা 24 ঘন্টা পরে গিয়ে হচ্ছে আমরা টেস্টটা রিটেক দিতে পারি। ঠিক আছে? তো একবারই রিটেক দেওয়া যায়। কোনো কারণে রিটেকে যদি ফেল আসে তাহলে 3 মাসের একটা পেনাল্টি হয়, বা 90 দিন 92 দিন এরকম দেখায় অনেকের। তো ওইরকম যদি দেখায় তাহলে হচ্ছে 90 দিন বা 92 দিন পরে টেস্টটা আবার হচ্ছে আপনাকে দিয়ে এটাকে পাশ করে দেন হচ্ছে আপনাকে আপনার গিগটাকে পাবলিশ করতে হবে। অথবা আপনাকে হচ্ছে কি করতে হবে, ততদিন আপনি নতুন গিগও দিতে পারবেন না। ঠিক আছে, 3 মাসের একটা পেনাল্টি হয়, ওই সময় অ্যাকাউন্টটা ফ্রিজ অবস্থায় থাকে। তো এই হচ্ছে নিয়মাবলী। এখন কি কি কারণে ফেল আসে সেটা আমি একটু বলবো, সবাই কেয়ারফুলি শুনবেন। প্রথমত, আপনি যদি 70% কোয়েশ্চেনের অ্যান্সার সঠিক না দেন সেক্ষেত্রে ফেল আসবে, এটা একটা কারণ। কোনো কারণে যদি হচ্ছে আপনার আম, মানে কোয়েশ্চেনের পেজটা থেকে আপনি বের হয়ে যান, বের হয়ে যাওয়া বলতে ধরেন আপনি অন্য কোনো ব্রাউজারে ব্রাউজ করতে যাচ্ছেন বা অন্য কোথাও যেতে চাচ্ছেন, তাহলেও আপনার ফেল আসবে। আপনি অন্য কোথাও 2বার ক্লিক করলে ফেল আসবে। যদি আপনি আপনার ইন্টারনেট কানেকশন থেকে আপনি ডিসকানেক্টেড হয়ে যান তাহলে ফেল আসবে। যদি লোডশেডিং এর কারণে আপনি হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যান তাহলেও ফেল আসবে। ঠিক আছে? তো এই কারণগুলো যদি হয়ে থাকে তাহলে একদিন অপেক্ষা করতে হবে, একদিন পর হচ্ছে রিটেক দেওয়া যাবে। আর সেটা রিটেকেও যদি হচ্ছে ফেল আসে তাহলে হচ্ছে আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। ফাতেমা, সব নিয়ম তো সুন্দর মতো শুনেছেন নিশ্চয়ই? জি। জি। ঠিক আছে, বিসমিল্লাহ বলে স্টার্ট টেস্ট করেন। আপনি তো একবার দিয়েছিলেন মনে হয় টেস্ট, জি ম্যাম। ফেল এসেছিল। হ্যাঁ। আচ্ছা, 40 কন্টিনিউ পার্সেন্ট করেন, হয়েছিল। কন্টিনিউ করেন, দেখি আজকে কি হয়। আচ্ছা, আপনি নিচে স্ক্রল করবেন যেন আমি কোয়েশ্চেনটা ঠিকভাবে দেখতে পাই, হ্যাঁ? জি ম্যাম। অন্য কোথাও ক্লিক করবেন না, ব্যাস। His then have been দাঁড়ান, I have often thought the inheritance should have been, দেখি আব্বা সর এখন। আচ্ছা, এটা হিমসেলফ দেন। না এটা, আচ্ছা ঠিক আছে, যাক। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ, 1 নাম্বারটা দেন। 2।
এক নাম্বারটা দেন। আচ্ছা, 2 নাম্বারটা কি? হেত তেরিকা, আচ্ছা যাক, একটু ওয়েট করবেন, ঠিক আছে। জি ম্যাম। We wondered where she was sleeping. ম্যাম নো, ওইটা হবে নাকি? দাঁড়ান। নো রেসপন্স। Sleeping at, where she was sleeping at, ইন দেন, 3 নাম্বারটা দেন। ম্যাম নেক্সট হুম দেবো? হুম, দেন। 4। ম্যাম নেক্সট হ্যাঁ, দেবো? দেন দেন। 2। প্রথমটা নাকি? নষ্ট হয়ে যাবে বাবা। 2 নাম্বারটা দেন। The student in each of my classes.
তিন। নেক্সট। দেন। ইয়েটা দেন, 1 নাম্বারটা দেন, এভার্স। বলো সীমা, 2 নাম্বারটা দেন। বাবা একটা কাজ করছি, একটু পরে দেখছি তোমারটা। 1 নাম্বার। আয়াত সরো। 2 নাম্বারটা দেন।
নাম্বারটা দেন। 1। নিচে স্ক্রল করেন। 2 নাম্বারটা দেন। 4। 2। 4 নাম্বারটা দেন। অ্যাকসেপ্টেবল। 2 নাম্বারটা দেন। চার নাম্বারটা দেন। 4।
4 নাম্বারটা দেন। 4, এটাও 4 হবে। 4, 1, 1 নাম্বার। ফাতেমা 1 নাম্বারটা দেন। ফাতেমা 1 নাম্বারটা দেন। 3, 1, 3, 2, 3 নাম্বারটা দেন। এহ, 1 নাম্বারটা দেন। 2, 1,
চার, 4 নাম্বারটা দেন। 3, নষ্ট হয়ে যাবে এগুলো, ইয়াদ রাখো। 1, তা 4 নাম্বারটা হবে মনে হচ্ছে। কি বাবা, কেন, কোথায়, কার বাসায়, হুইজ আসিফ? আচ্ছা, 4 নাম্বারটা দেন। 1 মিনিট দাঁড়ান, এখানে স্পেলিংটা একটু অন্যরকম নাকি, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। না, 4 নাম্বারটাই হবে। দুই দেন, 2 নাম্বারটা দেন। শেষ। দেখেন ফেল টেল মারছি নাকি আবার। ইয়েস করেন। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, পাশ করা গেছে। যান নিচে স্ক্রল করেন, আরো নিচে যান। ডান বা পাশে যেটা কন্টিনিউ উইদাউট ফিডব্যাক, ওইটাতে যান। বা পাশে যেটা, বায়ে যেটা, হ্যাঁ। ব্যাক টু ফাইবার, গ্রিন বাটনটাতে ক্লিক করেন। ম্যাম, আমার ইমেজ আরেকটা তৈরি করা আছে, একটু দেখবেন? এটা সেভ এন্ড কন্টিনিউ করেন। গিগ আগে পাবলিশ করেন, পাবলিশ গিগে যান। হ্যাঁ, পাবলিক গিগ এই জায়গায় ক্লিক করবো ম্যাম? হ্যাঁ, ডান। এই গিগ অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এটা আপনি চাইলে পরে এডিট করতে পারবেন যে কোনো টাইমে। ম্যাম, এডিট করলে তো পুরো সবকিছু আবার নতুন করে করতে হবে? না,
যে কোনো কিছু যে কোনো টাইমে এডিট করা যায়, শুধুমাত্র ওই অংশটাতে গিয়ে। টাইটেল ছাড়া সবকিছু এডিট করা যায়। টাইটেল এডিট করবেন না। জি ম্যাম। ম্যাম আমি কি একটু দেখাবো ইমেজটা? দেখান। ম্যাম এই জায়গা থেকে দেখাবো না ফাইল থেকে দেখাবো? যেখানে আছে ইমেজ সেখান থেকে দেখান। এখানে ফাইবারে কি আছে নাকি ইমেজ? এটা হয়তো আপনার গ্যালারিতে রাখা। কোথায় যাচ্ছে আবার? এটা তো গিক তো পাবলিশ করেছেন, এটা বারবার পাবলিশ গিক করতেছেন কেন? গিক তো পাবলিশ হয়ে গেছে। জি ম্যাম। ম্যাম এই একটা আছে। না, এটাও ভালো না, আরো ভালো করতে হবে। খুবই ম্যাম বেসিক আমার একটা ইমেজ। হ্যাঁ বলেন। ম্যাম আমার লিঙ্কডিন এই আইডিতে মানে ওই যে জবের অনেকগুলো আসে আর কি, সবারই ভুল আসে, ভুলে। শুধু আপনার না, সবারই আসে। সবারই আসে, এগুলো কোনো ব্যাপার না। আপনি চাইলে ম্যাম নোটিফিকেশন একটু অফ করে রাখতে দেখবেন? পারেন। না, দেখবো না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে, যেভাবে ক্লাসে ইনস্ট্রাকশন দিয়েছি সেই অনুযায়ী হচ্ছে ইয়ে করেন, অ্যাক্টিভ থাকেন। জি ম্যাম। মাইক্রোফোন মিউট করেন। বিভা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আসলে আমার কিছু কথা ছিল আপু। আম, ভালো আছেন না আপু? হ্যাঁ, এই তো আছি ভালো। আম, আপু আসলে আমি বেশ অনেকগুলো ক্লাস করতে পারিনি, আমার কিছু সমস্যা ছিল। আচ্ছা আপু, আপনার হচ্ছে নেক্সট মানে ব্যাচ হচ্ছে কবে থেকে শুরু হবে আপু? রোজায় একটা নতুন ব্যাচ আসার কথা, রমজান রোজায় মাসে। নতুন ব্যাচ হবে। আমার আচ্ছা আচ্ছা। ব্যাচ আসবে। আপনি একটু অফিসে যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনি বলবেন যে আপনি পুরনো আর স্টুডেন্ট, রিঅ্যাডমিশন নিতে চাইছেন। তো জি জি রিঅ্যাডমিশনে জি। আমাদের ফি অনেক কম, ঠিক আছে? উম আচ্ছা আপু, আরেকটা কথা ছিল। সেটা হলো যে মানে আমি যদি হচ্ছে মানে আহ, অন্য কোনো মানে প্র্যাকটিস গুলো যদি আপনাকে হচ্ছে ইয়েতে শো করি, আপনি কি দেখবেন আপু? হ্যাঁ, ফেসবুক গ্রুপে যে কোনো টাইমেই আমাকে পাবেন। যেভাবে আচ্ছা কোর্স আচ্ছা। চলাকালীন সময় পেয়েছেন, কোর্স শেষ হয়ে গেলেও জি জি পাবেন। জি। ও আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর এই পরীক্ষাটা কি আমি পরে দিতে পারবো না আপু? না, কোর্স শেষে কোর্স ফাইনাল এক্সাম দেওয়ার সুযোগ একবারই থাকে। ও আচ্ছা, ফাইনাল এক্সাম দেওয়ার সুযোগ একবারই থাকে। ও আচ্ছা, মানে আমি এক্সাম এখন দিতে, এক্সাম কবে হবে আপু? এটা কি রোজার আগে হবে না রোজার মধ্যে হবে না? দেখি, আপনাদের কোর্স যদি এই সপ্তাহে শেষ হয়ে যায়, আজকে তো শনিবার তাই না? এই সপ্তাহে জি শেষ জি হয়ে জি। গেলে এক সপ্তাহ টাইম নিয়ে হচ্ছে আমি ডেট দিয়ে দেবো, তাও রোজা পেয়ে যাবেন আপনারা। আজকে তো যেহেতু 22 তারিখ, রোজার মধ্যে দিবেন। এক সপ্তাহ আচ্ছা টাইম দিব আপনাদের রিভিশন করার, এরপর এক সপ্তাহ টাইম নিয়ে দেন হচ্ছে এক্সামের ডেটটা দিব। আচ্ছা। উম এটাই আপু, মানে এক্সামটা কি সারাদিন চলবে আপু, নাকি এটা কোনো একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় আমাকে অ্যাটেন্ড করতে হবে? ইউজুয়ালি হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা টাইম দেই, রমজান মাস ছাড়া। অন্যান্য ব্যাচে যেভাবে এক্সাম হয়, সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে এক্সাম কমপ্লিট করতে হয়। এখন রমজান মাসে হয়তো বা একটু কনসিডার করতে পারি আমি, যে সকালের দিকে হয়তো লিঙ্কটা দিয়ে দিলাম, রাত অবধি থাকলো। আয়াত, ডোন্ট শাউট। জি, আচ্ছা আপু। মানে সকালের দিকে হলে মনে হয় দিতে পারবো আপু, কিন্তু সন্ধ্যার পরে হলে আমার হাজবেন্ড বাড়িতে থাকলে আমি আর দিতে পারবো না আপু। আমি এই জন্যই ক্লাসগুলোতে জয়েন করতে পারিনি আপু, অ্যাটেন্ড করতে পারিনি। এটাই ও আপু, আমার আচ্ছা আপু, সমস্যা এটাই তাহলে তো হচ্ছে। আপনি যদি রিঅ্যাডমিশনও নেন, তাহলেও তো ক্লাসগুলো তো সন্ধ্যায় পাবেন, অথবা হচ্ছে রাতে, সন্ধ্যা 7টায় অথবা রাত 9টায়।
দুপুরের মানে ব্যাচে বাড়িতে স্টুডেন্ট হয় থাকলে, না। আচ্ছা বাড়িতে থাকলে যদিও আমি সুযোগ পাই, বাড়িতে থাকলে সমস্যা হয় না, কিন্তু চাঁদপুরে থাকলে আমার জন্য মানে অনেক টাফ হয়ে যায়। আমি এটাই চিন্তা করতেছি আপু, যে আসলে কি করব জানি না, এখন আল্লাহ আমার সহায় হোক। এটাই আপু। আপনি আপনার হাজবেন্ডকে কনভিন্স করেন, ওনাকে বুঝিয়ে তারপর ক্লাসে জয়েন করেন। ক্লাস তো বেশি টাইম হয় না, এক এক দেড় ঘন্টা ক্লাস হয়। ওইটুকু সময় যেন আপনাকে দেয়, সপ্তাহে 3 দিন। কনভিন্সের মানে কি বলবো আপু, মানুষের ভিতরেই না পড়লে আর কনভিন্স, এটাই ও, আপু। ঠিক আছে আপু, আপনি আহ কি করবেন তাহলে? এটাই আপু। আমি দেখি আপু, আমি নিজেও খুব টেনশনে পড়ে গেছি। এটাই আপু, দোয়া আচ্ছা, আপনি করবেন। রেকর্ডিং গুলো দেখেন, রেকর্ডিং গুলো তো হচ্ছে যে কোনো টাইমে হ্যাঁ, আপনি রেকর্ডিং দেখতে গুলো পাচ্ছেন। দেখে দেখি আমি প্র্যাকটিস করতেছি আপু। এটাই। ঠিক আছে, রেকর্ডিং দেখে প্র্যাকটিস করেন। আচ্ছা কোনো আপু। প্রবলেম হলে আমার সাথে শেয়ার করবেন হচ্ছে ফেসবুক গ্রুপে, হ্যাঁ? বুঝতে কোথাও প্রবলেম জি জি হলে জি। সেটা আমাকে আমাকে জি করবেন। জি জি, অবশ্যই আপু, ধন্যবাদ এটাই বলার জন্য আপু। ঠিক আছে। আচ্ছা আপু, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মফিদুল ভাই বলেন। মফিদুল, রমেশ চন্দ্র পল। আবার ম্যাম, জি বলেন, আমি একটু কি স্ক্রিনটা শেয়ার করবো ম্যাম? প্রবলেমটা বলেন আগে। আচ্ছা, ওই যে ওয়েব পেপারে আমি ওই যে সাইড ম্যাপে থেকে গ্রাফের ইয়েটা আনতে পারছি না। হ্যাঁ, ওয়েব স্যাপারে কি হয়েছে? ওয়েব পেপারে সিলেক্ট গ্রাফ এই জিনিসটা আনতে পারছি না, আর ওখানে পাচ্ছি না, অপশন পাচ্ছি না। একটু কাইন্ডলি দেখবেন কি? ক্লাস ভিডিও দেখেননি? দেখেছি, দেখে আমি আনতে মানে ওখানে অপশনই নাই। কারণটা যে কি আমি বুঝতে পারছি না। করেন, স্ক্রিন শেয়ার করেন দেখি। রমেশ দা, আপনি আবার হচ্ছে সেলিং মোডে গিয়ে আছেন। আপনাকে লাস্ট ক্লাসেও বলেছিলাম যে হ্যাঁ সেলার ম্যাম, মোডে থাকলে আপনার গিগের কোনো লাভ নাই। এটাই আগে যে কাইন্ডলি দেখেন ম্যাম, যে এটা আমি ইয়েলো পেজ থেকে নিয়েছি, কিন্তু এখানে যখনই আমি এই সাইড ম্যাপে যাচ্ছি, এই যে এখানে ক্লিক করলে তো এখানে সিলেক্টর গ্রাফ আসার কথা, কিন্তু সিলেক্টর গ্রাফটা পাচ্ছি না কেন? আরেকবার করেন, রিফ্রেশ দিয়ে আরেকবার করেন। আবার করেছি ম্যাম, মানে আর একটা ডিভাইসে যেও করেছি, আর একটা কম্পিউটারেও করেছি, সেখানেও হচ্ছে না। এটা কি প্রবলেম সেটা তো আমি বুঝতে পারছি না। একটু ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে দিয়ে আরেকবার দেখেছেন? একটু টাইমটা আপনি একটু দেখবেন কি মাউসটা নিয়ে? না, আপনি ইয়ে করেন, ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে আরেকবার চেষ্টা করেন। নতুন ব্রাউজারে গিয়েও দেখলাম, ওই যে মিনি ব্রাউজারে নতুন একটা ডাউনলোড নতুন সেটাও দেখলাম, সেটাও হচ্ছে কথা না। বোঝা যায় না রমেশ দা, আপনার কথা কেটে কেটে আসছে। মিনি ব্রাউজারটা আজকে নতুন ইয়ে করলাম, ডাউনলোড দিয়ে মিনি ব্রাউজারে দিয়ে দেখলাম, হচ্ছে না সেখানেও। ও, এখন আমি তাহলে আমি প্রবলেমটা বলতে পারছি না রমেশ দা। আচ্ছা ঠিক আছে, আমি এটা ইয়ে ইয়ে করব, নেক্সট ক্লাসে দেখি ট্রাই করে। কি প্রবলেমটা কি হচ্ছে এখান থেকে আপনি কি পাচ্ছেন না? ওই সিলেক্টর গ্রাফ, সিলেক্টর গ্রাফ এখানে একটা অপশন থাকবে, হ্যাঁ সেখানে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি নেক্সট ক্লাসে আপনাকে এটা সলভ করে দিতে পারি কিনা। এটাই একটু দেখবেন ম্যাম, যে আমার ইয়েটা ফাইবারটা, আপনার ফাইবার তো অনেকবার দেখছি। ফাইবারটা একটু যদি দেখে দিতেন। আপনার ফাইবার অ্যাকাউন্ট তো অনেকবার দেখেছি আমি।
ও, আর আপনি সবসময় সেলিং মোডে গিয়ে থাকেন কেন? সরি, বায়ার মোডে গিয়ে থাকেন কেন? আপনাকে বলেছি না যে সেলার মোডে থাকবেন? সেলার মোডে, হ্যাঁ। এই যে সেলার, সুইচ টু সেলিং। তো এটাতে তো আপনার সবসময় থাকার কথা, আপনি বারবার বায়ার মোডে গিয়ে ব্রাউজার অফ করে বসে থাকলে গিগে ইমপ্রেশন বাড়বে? এইভাবে থাকবো? ক্লাস ভিডিও দেখেন না কেন? আপনাদের বলেছি না ড্যাশবোর্ডে থাকবেন বা প্রোফাইলে থাকবেন, একটু পর পর হচ্ছে স্ক্রল করবেন, রিফ্রেশ দিবেন, এগুলো তো বলা হয়েছে। ও, ঠিক আছে ম্যাম, একটু কাইন্ডলি সাজেশন দিলে একটু ভালো হতো, মানে ভয়েস হয়ে গেছে তো। আমি যতটুকু দিয়েছি অতটুকুই ভালো মতো ইয়ে করেন, ফলো করেন। চেষ্টা তো করি ম্যাম, যথেষ্ট করি। হ্যাঁ। ঠিক আছে। এই গিগ দেওয়ার পর আপনাকে হচ্ছে সেলার মোডে থাকতে হবে। আর আপনার এখানে মেসেজ এসে আছে, আপনি এগুলো সিন করেন নাই কেন এখনো? এইখানে ম্যাম, হ্যাঁ, দেখতে পাচ্ছেন না মেসেজ এসছে? আপনি মেসেজটা। 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে মেসেজ আসছে, এগুলো আপনি দেখেন নাই কেন? আপনার রেসপন্স রেটও তো কমতেছে তাহলে। সিন করেন মেসেজ, সিন করেন না কেন? আচ্ছা আচ্ছা ম্যাম, এমনি মোটামুটি ঠিকঠাক আছে না ম্যাম? আমি কি বলছি সেটা আগে শুনেন, মেসেজটা সিন করেন, আপনার রেসপন্স রেট তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। 2 সপ্তাহ আগে মেসেজ আসছে, আপনি এখনো রেসপন্স করেন নাই। এখানে ক্লিক করবো? হ্যাঁ, মেসেজটা ওপেন করেন। একটা মেসেজ আসার সাথে সাথে অন্তত পক্ষে হাই বা হ্যালো দিয়ে রাখবেন। এটা ফেক বায়ার ছিল, কিন্তু আপনি 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার এখানে হাই বা হ্যালো বা গ্রিটিংস এগুলো দিয়ে রাখবেন, নতুবা আপনার রেসপন্স রেট কমে যাবে। ঠিক আছে ম্যাম, আজকে বুঝলাম আমি এই জিনিসটা। এগুলো তো বলছি মনে হয় ক্লাসে, বলেছেন বলেছেন। যে এখানে রেসপন্স রেট আছে, 1 ঘন্টার মধ্যে আমাদের কাছে হচ্ছে রেসপন্স করতে হয়। আচ্ছা। এই যে আর আরেকটা মেসেজ আসছে, সেটাও সিন করেন। এটা ম্যাম, এটা না। বুঝাই গেছে। মেসেজ অপশন এখন কোথায় পাবো ম্যাম? আপনি আপওয়ার্কে গিয়ে ফাইবারের মেসেজ খুঁজলে হবে? আশ্চর্য! আপনি ফাইবারে ছিলেন, ফাইবারে মেসেজ আসছে, এটা কি আপনি আপওয়ার্কে খুঁজতেছেন? ও, আপনার মেসেজ ফাইবারে এসছে, রমেশ দা। আচ্ছা আচ্ছা। কি যে করে না, এই ব্রাউজার বন্ধ করে বসে থাকে। গিগ দিয়ে এরকম বন্ধ রাখলে কাজ হবে বলেন? আপনাদের মতো যখন আমি নতুন সেলার ছিলাম, জি। আমার হচ্ছে আমার এটা অভ্যেসই হয়ে গেছিল যে কিছুক্ষণ পর পর, 5 মিনিট 10 মিনিট পর পর হচ্ছে ইয়ে ফাইবারকে রিফ্রেশ দেওয়া। আমি রাতে ঘুম থেকে উঠে উঠেও ফাইবার রিফ্রেশ দিয়েছি, এমনও আমার রেকর্ড আছে। এই অভ্যেসটা আমার এখনো রয়ে গেছে। আর আপনারা দেখিয়ে বায়ার মোডে গিয়ে ব্রাউজার বন্ধ করে চুপ করে বসে থাকেন। আমি এখনো ঘুম থেকে 2-3 বার যদি জাগিও, উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে ফাইবারকে রিফ্রেশ করা, কারণ ম্যাক্সিমাম বায়াররা হচ্ছে রাতের বেলা থাকে। আমি ওই দুটা ইয়াতে আমি কাজ করার জন্য একটু আগ্রহী, ফাইবার আর আপওয়ার্কে। হ্যাঁ আগ্রহী তো বুঝলাম, কাজ তো করবেন, তো গাইডলাইন তো ফলো করতে হবে। হুম, ঠিক আছে, আপনি ওই মেসেজটাকে সিন করে রাখেন, তাহলেই হবে। আর নোটিফিকেশন মেসেজ যখনই আসবে, হুম, প্রথম কাজ হচ্ছে সেটাকে ঠিক আছে। সিন করা। ফাতেমা বলেন।
হ্যালো ম্যাম। জি হ্যালো। বলেন, হ্যাঁ বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমি মফিদুল বলছি ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম, ওই 25 নম্বর ক্লাসটায় আমি অ্যাটেন্ড করতে পারছিলাম না, তো 25 যেটা ডাটা এন্ট্রির ইউট ক্লাস ছিল, ওইটার একটা ক্লাস ভিডিও তো দিয়ে দিয়েছি। যেটা ইউটিউব থেকে রিমুভ হয়েছে, অন্য ব্যাচের ওই ভিডিওটা দেওয়া হয়েছে, ওইটা দেখে নেন। ওইটা টপিকটা কি ছিল ম্যাম? আমি এখন এক্স্যাক্টলি বলতে পারছি না কি টপিক ছিল, ডাটা এন্ট্রির সম্ভবত ক্লাস ছিল কোনো একটা। ও, আচ্ছা। ওটা অন্য একটা ব্যাচের ভিডিও দেওয়া হয়েছে, আপনি সেটা দেখে নেন। ফাতেমা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। আগেরই ওই যে হ্যান্ড করা ছিল। আচ্ছা, কামরুন নাহার। কামরুন নাহার। কামরুন নাহার। সরার ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? জি ভাই আছি, ভালো আছি কিন্তু মনটা বেশি ভালো না। আল্লাহ, কি বলেন! মনই তো সব, শরীর মন। হ্যাঁ, একটা খারাপ সংবাদ শুনেছি, এরপর থেকে মনটা ভীষণ খারাপ। ওভারকাম করতে পারবেন ইনশাল্লাহ। এটা ওভারকাম করার মতো না। আমার আল্লাহ আল্লাহ। একদম খুব ক্লোজ ফ্রেন্ড হচ্ছে সে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া সে আমার ইন্না স্কুল ইলাইহি ফ্রেন্ড রাজিউন। ছিল, কলেজ ফ্রেন্ড ছিল। আল্লাহ। মানে হুট বোজম করে। ফ্রেন্ড। হ্যাঁ। বোজম ফ্রেন্ড। বোজম ফ্রেন্ড। না, সে ফ্রেন্ড বলতে অতটা, মানে ক্লোজ বলতে স্কুল কলেজে যখন ছিলাম তখন খুব ক্লোজ ছিলাম, কিন্তু এরপর তো যার যার সংসার বাচ্চা কাচ্চা এটা সেটা নিয়ে বিজি হওয়ার পর সেটাই। ওইভাবে লং টাচে টার্ম। ছিলাম না। হ্যাঁ, লং টাচে ছিলাম টার্মের না। ফ্রেন্ড। লং হুম। টার্মের ফ্রেন্ড। স্কুল কলেজের ফ্রেন্ড ওদেরকে, ওরা এমনিই কাছের হয়ে যায়। হ্যাঁ সেটাই। আর ওর ইয়েটা মেনে নেওয়া যায় না আসলে। মানে হম। অতটা তো বয়স আমাদের হয়ে যায় না নাকি? সেটাই সেটাই। আর ও তো অনেক ব্রাইট স্টুডেন্ট ছিল, অনেক ট্যালেন্টেড একটা মেয়ে। হ্যাঁ, আপনারা তো সবাই বিলো 40, অফকোর্স। হ্যাঁ, খুবই ট্যালেন্টেড একটা মেয়ে। ও হচ্ছে ইয়েতে জব করতো, সেক্রেটারিয়েটে জব করতো, আল্লাহ। পার্লামেন্টে। সচিবালয় আর কি। হুম, খুব বড় পোস্টে জব করতো। মানে শোনার পর থেকে ভীষণ খারাপ লাগতেছে। আপনাদের ক্লাসটাও আজকে লেটে শুরু করলাম। আচ্ছা। বলেন স্যার ভাই, বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা, ওই আমি একটা ওই যে গুগলের থেকে পেমেন্ট করে এমন একটা গেম খেলি, তো ওটা পেমেন্ট করে ওরা। হ্যাঁ। তা আমি বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টে ওই যে ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তো ওখানে ওই যে ওদের ডেবিট কার্ডটা দিয়ে ইয়ে করেছি। তারপর বললো ইয়োর ইয়ে কার্ড প্রোভাইডার ডিক্লাইন্ড। হ্যাঁ, আচ্ছা, এরকম ওই মেসেজ আপনার যে দেখাচ্ছে। ডেবিট কার্ডটা সেটা কি ডুয়েল কারেন্সি করা কিনা? ডুয়েল কারেন্সি করা, কিন্তু এখন যেটা বলতেছে, আমি আজকে কাস্টমার কেয়ারে ফোন দিয়েছে যদিও শনিবার, পরে ওরা বললো কাস্টমার কেয়ার থেকে আপনার এটাকে ইয়ে করতে হবে, মানে এই ধরনের পেমেন্ট নেওয়ার জন্য বা যে কোনো ইয়ের ফরেন পেমেন্ট নেওয়ার জন্য পাসপোর্ট নিয়ে এটাকে ওই এন্ডোর্স করতে হবে। হ্যাঁ তা তো অবশ্যই। এটা কি সব ক্ষেত্রেই হয়, করা লাগে প্রথমবারে? হ্যাঁ হ্যাঁ, আপনার পাসপোর্টটা নিয়ে গিয়ে তো ডলার এন্ডোর্স করতে হবে। পাসপোর্ট না থাকলে? পাসপোর্ট ছাড়া তো ডুয়েল কারেন্সি কার্ডই হয় না। না, ওরা তো বলতেছে ডুয়েল কারেন্সি। আমি ডলারটাকেই, এই ডলার এইটাকেই করে এখানে নিয়ে নিব। সারার ভাই, আপনি যখন এটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করেছিলেন তখন কি আপনাকে পাসপোর্ট, আপনার পাসপোর্ট চাইনি ব্যাংক? না, আমি তো শুধু সরাসরি ইয়ে অ্যাকাউন্ট খুলেছি, এখন বলতেছে যে আমি এটা করলাম কালকে আমি ব্যাংকে যাব। দেখি আমার প্রশ্ন হচ্ছে যে মানে ফরেন যে কোনো জায়গা থেকে ইয়ে মানে পেমেন্ট পেতে হলে এটা কি আমাকে
এই পাসপোর্ট দিয়েই করতে হবে? হ্যাঁ, পাসপোর্ট দিয়ে করতে হবে। মানে প্রতিটা ব্যাংকে আলাদা আলাদা ভাবে করতে হবে নাকি, যেগুলো আমি অ্যাড হ্যাঁ, করব? আপনি যতগুলো ব্যাংকে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড করবেন আর ততগুলো এটা কি ইয়েতে আর পাসপোর্ট শো এটা কি করতে ওই হবে। পাসপোর্টটা কি মানে ম্যান্ডেটরি? হ্যাঁ হ্যাঁ, ডুয়েল কারেন্সি বলতে আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা আপনাকে নাগরিকত্বটা দেখাতে হয়। না এনআইডি কার্ড দিয়ে হবে না? না না না, এনআইডি কার্ড দিয়ে হয় না ভাই। আল্লাহ, আমার তো পাসপোর্টের অবস্থা ভালো না, এটা অনেক আগের, রিনিউ করা হয় না, অবস্থাও খারাপ। এটা আমি রিনিউ আবার করে নেন পাসপোর্ট তো। আছে, আছে, ভ্যালিডিটি আছে নাকি? ভ্যালিডিটি নাই। ও, ভ্যালিডিটি এখন তাহলে সব নতুন এমআরপি করে করতে, করতে ওটা হবে। এমআরপি আগের। তাহলে নতুন অনেক করে আগে করা লাগবে আপনাকে। অনেক আগে সিঙ্গাপুরে গিয়েছিলাম অফিসের কাজে, তখন এটা করা হয়েছিল। ও, তাহলে নতুন তাহলে করে এটা করতে হবে। লাগবে। আচ্ছা, কিসের গেমস টেমস খেলেন আবার? বিডিং না তো আবার? না না, বিডিং না। এটা ও, হলো আপনার যে মহাজং, হ্যাঁ, ওই যে টাইলস মেলানো। ও আচ্ছা, আমার ওটা এগুলোতে আমার আইডিয়া নাই, 80,000 ইন্টারেস্টও কয়েন নাই। হয়েছে প্রতিদিন। প্রতিদিনই এই যে একটা পর্যায়ে এসে আপনার আসে যে 1600 বিডিটি। হ্যাঁ, কার্ড কার্ড দেই, হয় না, তবে 250 ইয়ে এরকম। আমার যা কি মানে এই টাইলস জমা হয়েছে, প্লাস হইতেছে অন্যান্য আদার যেগুলা লাইটিং বোল্ট মুক টুক এগুলা মিলে আমার ওখানে 30,000 টাকার মতো হবে আর কি। আর যেগুলা ল্যাপস হয়ে গেছে বোনাস, ওগুলা তো হয়েছেই। ও, তো আজকে আপনি 1602 বার আসছিল। ঠিক আছে, তাহলে আপনি করে নেন, আপনার পাসপোর্ট করতে তো আর এত টাকা খরচ হচ্ছে না। আছে যেটা, ওটা আপডেট করতে অত টাকা খরচা হবে না। হ্যাঁ এখন তো অত দুর্নীতিও নাই। হ্যাঁ, করে নেন যেহেতু কাজ করছেন, আর ফ্রিল্যান্সিং তার করতে মানে গেলেও আপনার আমি এটা লাগবে। জানতে চাচ্ছিলাম, এটা ম্যান্ডেটরি, পাসপোর্টটা লাগবেই। হ্যাঁ, মানে যে কোনো মানে ওভার ফরেন পেমেন্ট পেতে হলে ব্যাংকে ব্যাংকে আমরা যেগুলা করে দিই আর কি। বা আপনি আপনি নিজের নামেই খেলেন? ওখানে নাম দেওয়াটা বড় কথা না, ওখানে যে কেউ ইউজার নেম দেয়, বা যে কোনো একটা মন মতো ইউজার নেম দেয় আচ্ছা, তো মহাজন। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার যেমন আপনার স্পাউসের, আপনার ওয়াইফ বা হচ্ছে কারো যদি না থাকে সেটা। নাই, নাই নেই ওদের। ও, তাহলে ওইটা দিয়েও তো কাজ চলে যেত। হ্যাঁ নেই, কিন্তু আবার ওই যে ওদের নেই। ও, তাহলে আর আপনি করে বিকল্প নেন যেহেতু এখানে ইয়ে করতে আর্নিং হচ্ছে, তো করে নেন, নয়তো অযথা সময়টা নষ্ট হচ্ছে আপনার। না, ওই অফিসে একটু ফ্রি আমি একটু টুকটাক করি, হ্যাঁ, তাতে করে এটা চলে আসে। আমি একটা ভালো লেভেল, 50,000 লেভেল পার হয়ে গেছি। ভালো তো। আমার গেমিং এর নেশা ছিল হচ্ছে, না, এটা এটা হচ্ছে। এটাকে গেম বললেই না, স্ট্র্যাটেজি আর কি। এটা দেখলে ব্রেন ভালো থাকলে, হ্যাঁ, মানে বুঝতে ম্যাচ পেরেছি। করাই আমাদের জন্য, সিনিয়রদের জন্য এটা ব্রেনের এক্সারসাইজও। এটার ও অনেক বিজ্ঞাপনও আছে, বলে মিনিমাম তুমি দিনে 10 মিনিট খেলো এটা। হ্যাঁ, মানে এটা বিজ্ঞাপনও আছে বিভিন্ন জায়গায় দেখি, ফেসবুক বা অন্যান্য মিডিয়াতে বিজ্ঞাপন আছে যে এটা তুমি খেলো, তো ব্রেনের জন্য ভালো। আচ্ছা। লেফট ব্রেন রাইট ব্রেনের সিনক্রোনাইজেশন হয়, হয়। হ্যাঁ, ও, তারপরে যে মেমোরি পাওয়ার, আলজাইমার্স, ওই যে ডিমনেশিয়া অ্যামনেশিয়া, এগুলা থেকে মুক্তি হয় আর কি। সেটা তো ভালো, অ্যাডিক্টেড না হয়ে গেলেই হলো। না, এডিকশন নেই, আমার কোনো এডিকশন নাই। আমার মানে ইয়াং কালটাই আমি ছিলাম, সন্ন্যাসী ছিলাম, মেডিটেশন করতাম, ইয়োগা করতাম, ভালো ভালো বই পড়তাম, ভালো করতাম। হ্যাঁ, আমি ইয়াং এজ থেকে আমার পরিচ্ছন্ন জীবন, খুবই ভালো। এটা আমাকে সবাই আমার তো পছন্দ করতেছে না। সব আনহেলদি লাইফস্টাইল। না, আমার কোনো আনহেলদি লাইফ নেই। আমি এই যে আপনার ক্লাসটা এই 11:30 বাজে, আমি 10:30 শুয়ে পড়ি, আমার ওয়াইফ অলরেডি শুয়ে পড়ছে, ও, আমি শুনতে এখনো পাচ্ছে আপনার আমি কথা। এখনো রাতে রান্না করি নাই, আপনাদের ক্লাস শেষ করব, রান্না করব, এরপর খাবো। আল্লাহ, তাহলে সুস্থ থাকবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ঘুমিয়ে গেছে। মনে হয় কি জানি। না, মনে হয় না, ঘুমিয়ে গেছে। 10টার থেকে রাত 2টা পর্যন্ত, এর মধ্যে ঘুমের যে আসল, যেটা আপনার মানে শরীরে আমি ঘুমের মধ্যে আপনাদের ক্লাস নিচ্ছি? হ্যাঁ, শরীরের শরীর এবং মনের যে আপনার ব্রেনের যে রিকনস্ট্রাকশন যেটা হবে, ওটার হরমোন 4 ঘন্টা সক্রিয় থাকে, মেলাটোনিন। আহ, পড়াশোনা করে দেখেন, মেলাটোনিন। আচ্ছা, 10টার থেকে জানি রাত সারোয়ার 2টা ভাই, পর্যন্ত। সবই মানি না আর কি।
এরপর থেকে ওই যে ইয়ে কর্টিসল আসতে শুরু করে, এটা স্টেরয়েড। তারপরে হুম তখনই মানুষ ওই যে চোখের পাপড়ি কাঁপে, স্বপ্ন দেখে। এই 4 ঘন্টা হলো আসল ঘুম। এইটার মধ্যেই 80% ওই যে আপনার হয়, রিকনস্ট্রাকশনটা হয় সারাদিনে, যে আমরা ব্রেনের শরীরের যেগুলা করি হ্যাঁ, রিকনস্ট্রাকশন। আর রিকাভারি এটা হয়, যদি কেউ হ্যাঁ। না করে ধারাবাহিক ভাবে জাগে, ও একদম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে। আর এমনি কমন গুলা তো আছেই, হ্যাঁ, মানে অনেক ব্যাধিতে আক্রান্ত হবে। এখন যারা এই এই করে, অনেকেই বলে। আমার সঙ্গে কয়েক বছর আগে একজন ফোন দিছিল যে ভাই, আপনার সঙ্গে আমি শুনেছি, তা আমি তো রাতের বেলা কাজ করি, আমাকে একটু ট্রিটমেন্ট করেন। আমি কি, রাতের বেলা কাজ করেন, আপনার এটা বন্ধ করেন, তাহলে আপনার কোনো ট্রিটমেন্টই হবে না। আপনি প্রকৃতির বিরুদ্ধে যাই আপনি সুস্থ থাকবেন কি করে, ধর্মের বিরুদ্ধে গিয়ে? তা তো অবশ্যই। তা আমাদের ধর্মেও বলা আছে, হ্যাঁ কোরআনে বলা আছে, এবং এটা হলো প্রকৃতিগত, স্বাস্থ্য বিজ্ঞান বলেন, প্রকৃতি বলেন, সবকিছুকেই এর বিরুদ্ধে গিয়ে আপনি কি করে আপনার শরীর সুস্থ থাকে? আপনি প্রকৃতির অংশ। হুম। দেহের মানে উদ্ভিদ এবং প্রাণীর দিনের এবং রাতের ওই মেটাবলিজম সব আলাদা। হ্যাঁ, তো রাতের বেলা আমরা টক টক খাইতে পারি না, দই খাইতে পারি না। দই খেলে কিন্তু স্কিন ডিজিজ হবে, দুরারোগ্য স্কিন ডিজিজ, সোরিয়াসিস, লিউকোডার্মা, যে সেতি সেতি হয় এগুলা, বা এই যে এই ধরনের, এগুলা মানুষ জানে না। যেমন পড়াশোনাই তো দই করি না, খেয়ে জানবো কোথা থেকে। আচ্ছা সারোয়ার ভাই, রাত হয়ে গেছে অনেক, আরেকদিন আচ্ছা শুনবো না আচ্ছা, আপনার কথা। থ্যাংক ইউ। ঠিক আছে। জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো বাবা, মা ডাকলে চলে আসবে। হিরণ বলেন। ম্যাম, জি। ম্যাম আমার তো ওই ব্যাংক স্টেটমেন্ট তো আর নিচ্ছে না। ওই পিডিএফ ফাইল করে দিলাম, তারপর নিল না পায়োনিয়ারে। এখন অন্যান্য ডকুমেন্টস যাচ্ছে, কিন্তু আপনি তো বললেন যে আমার আব্বুর বিদ্যুৎ বিল আব্বুর নামে, ওটা দিয়ে তো হবে না। কিন্তু এখন আমার দিয়ে কি করা দেখেন, উচিত? আপনার যেহেতু ওইটা তো ব্যাংক স্টেটমেন্টটা নিচ্ছে না, তো আপনি ওইটা দিয়ে দেখেন। যে 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 অপশনগুলো আছে, একটা না হুম, একটা দিয়ে যদি হয়ে যায়, চেষ্টা চালিয়ে যান। আচ্ছা ম্যাম, পাসপোর্ট দিয়ে কি হবে না নাকি? হওয়ার তো কথা। কিন্তু পাসপোর্ট আছে তো ম্যাম, আমার তো পাসপোর্ট দিয়ে করা উচিত ছিল তাইলে। তো করে দেখেন, কিন্তু পাসপোর্ট দিলে আপনার ব্যাংক স্টেটমেন্টটা তো চাইছে, তাই না? হ্যাঁ তাই তো, ব্যাংক স্টেটমেন্ট দিলাম, তাও কেন নিচ্ছে না আমি বুঝলাম না। এর কোনো কারণ আছে কিনা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার ব্যাংক স্টেটমেন্টটাকে আপনি একটা পেজে করে দিতে বলেন না, এই আপনার আমি ব্যাংকে। একটা পেজে, হ্যাঁ বলেন। জেপিজি বা পিএনজি ফরম্যাটে একটা পেজে করে দেওয়া যায় কিনা? ওখানে ম্যাম, মাল্টিপল পেজ তো দেওয়া যাচ্ছে না। 3 মাস, হ্যাঁ মাল্টি পেজ তো নিচ্ছে ম্যাম। মাল্টিপল নেয় না তো, আমরা তো ট্রাই ওই যে করলাম। পিডিএফ, হ্যাঁ পিডিএফ করে যখন পিডিএফ দিছি দিলে, হ্যাঁ তখন পিডিএফ নিয়েছে। দিলে নেয়। তখন নিয়েছে কিন্তু ওই আবার রিফিউজ করছে। কি বলে? মানে পরে বললো যে আবার আর কি, মানে অন্যান্য ডকুমেন্ট সাবমিট করার জন্য, কিন্তু যখন দিয়েছিলাম তখন তো নিল, মানে আপনার আপলোড হয়েছিল। পিডিএফটা নিয়েছে, ব্যাংক স্টেটমেন্টটা নিয়েছে? হ্যাঁ নিয়েছিল তো, মানে এটা যখন আপলোড করেছি তখন আপলোড হয়েছে, কিন্তু পরে আবার এটাকে রিফিউজ করছে। রিফিউজ করে কি বলেছে? সেটাই তো, মানে এটা এই ডকুমেন্টস হবে না, মানে অন্য ডকুমেন্ট দেওয়ার জন্য বলতেছে। ও, এটা কি আপনার ট্রানজেকশন হয় না এই কারণে? আপনি তো বলেছিলেন যে এই ব্যাংকটাতে ট্রানজেকশন হয় না আপনার। না না, ট্রানজেকশন যে একবারে হয় না তা না, মানে কিছুদিন পর পর আর কি। কিন্তু ইসলামী ব্যাংকে প্রতিনিয়ত আর কি, প্রতি মাসে 2 বার 1 বার এরকম ভাবে মানে হুম হুম। ট্রানজেকশন হয়, বুঝছেন? ওই এখন আর কি। ইসলামী ব্যাংকেরটাই দেওয়া উচিত ছিল, আমার আসলে ভুল হয়েছে। আচ্ছা হিরণ, একেবারেই যদি না হয় তাহলে আপনি এই হুম। অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, হ্যাঁ। হ্যাঁ ডিলিট ডিলিট করে করে দিয়ে আবার আবার নতুন ভাবে আরেকটা করেন। নতুন ভাবে করলে পাসপোর্ট দিয়ে শুরু করবো, হ্যাঁ? হ্যাঁ, যে যে ডকুমেন্টগুলো আপনার আপডেট আছে সেগুলো দিয়ে করবেন। জি জি, আমার ওইটাই করা উচিত, এভাবে যেহেতু হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ম্যাম, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যানিশ বলেন। वहाँ को मैडम। ওয়ালাইকুম আসসালাম। थैंक यू मैडम। আমার
এটা পেমেন্ট অ্যাকাউন্টটা সাকসেস হয়েছে, এবং ওরা পরে আবার আচ্ছা ডানিশ, চেয়েছিল। আপনারও তো, আপনার কি চেয়েছে ব্যাংক স্টেটমেন্ট, তারপর আইডেন্টিটি ভেরিফিকেশন এগুলো চেয়েছিল কিনা? আমার স্মার্ট কার্ড চেয়েছিল পরের দিন, গতকাল শুক্রবার দিন চেয়েছিল। স্মার্ট কার্ড ওইভাবে ভেরিফিকেশন করছে ওরা, স্ক্যান করে নিয়েছে। এরপরে বললো যে আবার মেসেজ আসলো যে তুমি দাও, তোমার ডেট লিখে কাগজের মধ্যে ছবি তুলে তুমি এটা ওটা পাঠাও। হ্যাঁ, ওটা পরে আপনি ওইভাবে আমি ইয়েতে পোস্ট মোবাইলে ছবি করেছিলেন, হ্যাঁ হ্যাঁ। পোস্ট করে দিয়ে তারপর দিলাম, পরে ওরা ওকে করে নিয়েছে। তারপরে একটা মেসেজ আসছে যে, আপনাকে দেখাচ্ছি, ফাইনালি আসছে যে ইউর পেনের অ্যাকাউন্ট ইজ your key to unlocking a universe of opportunities from sending and receiving payments across the globe to managing your funds. মানে এটা ওকে করে দিছে আর কি। Payoneer opens your business up to the world. এখন না মানে সবকিছু হচ্ছে জিসটা কি, মূল কথাটা কি, অ্যাপ্রুভ হয়েছে কিনা? হ্যাঁ অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ অ্যাপ্রুভ আচ্ছা, হয়েছে। অ্যাপ্রুভ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর ওটা দিয়ে আপনার হয়ে যাবে, আপনি ফাইবারের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট ঠিক আছে, করে দিয়েছিলেন আপনি? আমি কানেক্ট করে দিয়েছিলাম। আপনি যে ক্লাস ভিডিও ও দিয়েছেন? আচ্ছা, লাস্ট ক্লাসে আপনারটা করেছি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ করেছিলেন, হ্যাঁ। দেখতে একটু দেখবেন কি ম্যাডাম, এটা কোনটা? এখন স্ট্যাটাসটা কি এখন আছে? কোনটা, পেওনিয়ার? হ্যাঁ। না, এটা আপনার আপডেট হয়ে গেছে, এটা এটার কিছু করার নাই, এটা হুম, তো অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো ফাইনাল আমার স্মার্ট কার্ডটাই চেয়েছিল, আর ওইটা চেয়েছিল, আমার ছবি চেয়েছিল। ওই ডেট লিখে হুম হুম ফর্ম দিছিল যে তারিখ, মাস এবং সাল দিয়ে লিখে হাতে, নিজের হাতে লিখে ধরতে বলছিল। তো সেটা হুম। ছবি তুলে আমি পাঠিয়ে দিছি, সাবমিট করে দিছি, পরে ওকে দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে। আর ম্যাডাম এটা কি আমাদের কি পেপাল কার্ড পাওয়ার জন্য কি কোনো অ্যাপ্লাই করতে হবে এখান থেকে? না না, পেওনিয়ার কার্ডের জন্য ওরাই আপনাকে হচ্ছে মেইল করবে, কিন্তু দরকার নেই, কার্ড নিলে হচ্ছে একটা ফি কাটতে থাকে, কার্ড ছাড়াও কাজ করা যায়। কার্ড আমি- ছাড়াও আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন। আমার কাছে ওই ডেবিট কার্ড আছে স্ট্যান্ডার্ড চার্টারের, তাহলে আমি ওটা দিয়ে ট্রান্সফার করে এখান থেকে উইথড্র করতে পারবো এটিএম থেকে। হুম, বুঝি নাই। স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে যেটা এই করছি, আমি অ্যাড করছি, এখন তো আমার হ্যাঁ, ডেবিট কার্ড আছে। আচ্ছা ঠিক আছে, লাগবে এই পেওনিয়ার কার্ড এখনই লাগবে না আপনাদের, হুম, হুম, ওটা কাটলে একটা বাৎসরিক ফি কাটতে হুম। থাকে। আচ্ছা তাহলে ডুয়াল কারেন্সি কার্ড চাইলে আমি এটা কিভাবে করবো তাহলে? ডুয়েল কারেন্সি কার্ড তো বাংলাদেশি ব্যাংকে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা আছে তাকে আপনি হুম, ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করবেন আমি ব্যাংকে পাসপোর্ট বললেই হবে দিয়ে। না? আমার ব্যাংকে গিয়ে বললেই হবে এটা? হ্যাঁ হ্যাঁ। ব্রাঞ্চে গিয়ে বলতে হবে? জি। আর ম্যাডাম আমরা কি ওই একটু ডিস্টার্ব করি, মানে আপওয়ার্কটাও কি আমরা এইভাবেই করে নিবো, অ্যাড করে নিবো পেমেন্টের জন্য? আপওয়ার্ক? পেমেন্ট আপওয়ার্ক মার্কেট প্লেসটা মানে যেভাবে আমরা এটা করছি, ফাইবারটা করছি, পেমেন্টের সাথে অ্যাড পেমেন্টের জন্য। না, আপওয়ার্ক থেকে হচ্ছে সরাসরি বাংলাদেশি ব্যাংকে হচ্ছে পেমেন্ট আনতে হয়। হুম, পেওনিয়ারের থ্রু আনা যায়, তবে ওখানে ফি বেশি কাটে, চার্জ বেশি কাটে। ফাইবার থেকে আমাদের যখন আমরা পেওনিয়ারে নেই, তখন হচ্ছে পার ট্রানজেকশনে $3 করে কাটে, মানে $3 হচ্ছে কেটে নেয় ফাইবার থেকে। পেওনিয়ারে যখন আমরা উইথড্র করি বা ট্রান্সফার করি ডলারটা, $3 কাটে, কিন্তু আপওয়ার্কে আরো বেশি কাটে। তো আপওয়ার্কে হচ্ছে বাংলাদেশি সরাসরি ব্যাংকে আনাটা হচ্ছে ইয়ে আর কি, বেশি প্রফিটেবল। তাহলে আমরা যখন মনে করি আপওয়ার্কে কাজ পাবো, সেটা মানে আমরা পেমেন্টটা পাবো কিভাবে? বাংলাদেশি ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেল হচ্ছে এখানে অ্যাড করে দিবেন, ওখানে আপনার টিন নাম্বার লাগে, আপনার ইনকাম ট্যাক্স যে দেন ইনকাম ট্যাক্সের টিন নাম্বার লাগে। আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওই ডিটেলসটা অ্যাড হুম, করে দিলেই হয়, ওখান থেকে উইথড্র করার অপশন আছে। আপওয়ার্কের উইথড্রয়াল, পেমেন্ট উইথড্রয়ালে গিয়ে দেখেন, ওখানে অপশন দেওয়া আছে। এই ইস্যু আছে, পেইনেরই আছে না ম্যাডাম? হ্যাঁ। পেইনের অ্যাকাউন্ট হচ্ছে, আমরা পেইনেরই আছে, দুটো হুম। অ্যাকাউন্ট স্টার্ট করেছি।
এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি চেষ্টা করবো, তারপর ঠিক আপনাকে আছে। জানাবো। এখনই ওটা অ্যাড করার দরকার নাই আমার মনে হয়, কারণ আপনারা কাজ পেতে থাকেন তারপর। রফিক ভাই বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমরা যে এই যে গিগ তৈরি করতেছি, এখন দেখা গেছে আমি হয়তো ফাইবারে বা আপওয়ার্কে একটা গিগ তৈরি করলাম। এই গিগটা কি একই গিগ কি অন্য কোনো মার্কেট প্লেসের জন্য কি আমরা সেই গিগ কি আপলোড করতে পারবো কিনা? এখন আপনারটা যদি ইউনিক হয়, আপনি আপনারটা আপনার যে কোনো অ্যাকাউন্টে চাইলে ব্যবহার করতে পারেন একটু চেঞ্জেস এনে, কিন্তু অন্যেরটা কপি করে নিতে পারবেন না। না না, আমারটা আমার মতো হবে, কোনো অন্যটা কপি হবে না। হ্যাঁ, আপনারটা আপনি আপনি ইউজ করতে পারবেন। দেখা গেছে বর্তমানে তো মার্কেট প্লেস অনেকগুলো আছে, 7-8টার মতো আছে। আরো তো বেশি সেগুলো আছে। আরো বেশি আছে, হয়তো যে যেটাতে কাজ করে মানে ইয়া পাবে আর কি। হুম। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। জি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।